ও বান্দা, লা ইয়ানালাল্লাহা, কখনো পৌঁছে না, লুহুমুহা, তার গোশত, ওয়ালা দিমাউহা, কুরবানির জন্তুর রক্ত, এগুলো হাড্ডি, গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু যেটা আমার আল্লাহর দরবারে পৌঁছায় সেটা হলো বান্দা তোমার মনের তাকওয়া। যেটা আল্লাহর কাছে পৌঁছাবে সেটা কি পৌঁছাবে? আল্লাহর কি দরকার আছে নি গরুর গোশত খাওয়া? আল্লাহর কি দরকার আছে কুরবানির জন্তুর গোশত খাওয়া? হাড্ডি, আমরা যেমন কুরবানির কুরবানির জন্তু জবেহ করার পরে এটার যে পায়া হয় হাড্ডি, এই হাড্ডি দিয়ে আমরা নেহারি রান্না করি, এটা আমাদের দরকার আছে। এরপরে গোশত যেটা, এটা আমরা খাই। রক্ত যেটা, এটা প্রবাহিত করে ড্রেন দিয়ে ফালায় দিই, এটা আমাদের দরকার আছে। কিন্তু আমার আল্লাহর কি এগুলোর দরকার আছে? তাহলে এই বিধান আল্লাহ কেন দিলেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, এ বান্দা ভালো করে জেনে নাও, তুমি যে কোরবানি করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়া জন্তু জবাই করবা, জানোয়ার জবাই করবা, ও বান্দা ওই জন্তু জানোয়ারের গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তার রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তার হাড্ডি আমি আল্লাহর কাছে পৌঁছে না। বরং যেটা পৌঁছায় রে বান্দা, সেটা হলো বান্দা তোমার মনের অবস্থাটা। তোমার মন কি বলে? এ আল্লাহ, এই জন্তু আমি জবে করলাম তোমার সন্তুষ্টির জন্য, নাকি এটা তোমার মনের ভিতরে এটা আসে যে আল্লাহ এই যে এত বড় এত টাকা পয়সা লগ্নি করিয়া আমি কুরবানি দিলাম, সারা বছর গোশত খামো, এত টাকা পয়সা লগ্নি করে আমি কুরবানি দিলাম, মানুষ আমাকে বড় বড় ব্যক্তি বলবে, ধনী ব্যক্তি বলবে, সম্মান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মনের যে খবর, যেটা আপনার মনের ভিতরে স্পষ্ট হবে, এটা দুনিয়ার কোনো মানুষ না জানুক রে ভাই, একজন অবশ্যই জানেন, তিনি হলেন কে? মনের খবর উনি জানেন কিনা? ভালো মতো জানেন তো, নাকি আবার কোন রকম ফাঁকি ঝুঁকি দেওয়ার কোন সুযোগ আছে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা সব তোর অন্তরের ভিতরে এখনো সিদ্ধান্ত হয় নাই, কিন্তু অন্তরে অন্তরে কিছু একটা চিন্তা ভাবনা করছো, এই চিন্তা ভাবনা তোমার কাছেও ক্লিয়ার না, কিন্তু আল্লাহ বলতেছে বান্দা এই খবর আমি আল্লাহর কাছে পৌঁছায় যায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বন্ধুরা আমার, এই জন্যই তো আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের অন্য এক আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজটাই কিন্তু সারা বছরের ওয়াজ। ওরে বান্দা, তুমি বলবা ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রসুলের কাছে নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এই যে কুরবানি, এটা আবার কি জিনিস? এটা কাকে বলা হয়? এটা কোন ধরনের কাজ? এটা কোন ধরনের ইবাদত? আল্লাহর রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার সাহাবীরা শুনুরি, এই যে কুরবানি, এই কুরবানিটা হলো ইব্রাহিম তোমাদের পিতা, ইব্রাহিম নবীর আদর্শ, ইব্রাহিম নবীর সুন্নত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ও প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নত হিসাবে এই দুনিয়াতে আমরা কোরবানি করতেছি। আজকে যারা আছে আমরাও করতেছি, অতীতে যারা গেছে তারাও ইব্রাহিম নবীর আদর্শের উপরে কোরবানি করেছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন ইমানদার আল্লাহর দরবারে কোরবানি করবে, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। বলেন কথা ঠিক কিনা? এবার আসেন মূল পয়েন্টে আসেন। এবার আমি বলতেছিলাম যে আমরা কুরবানির আলোচনার শুরুতে এক নাম্বার যে সবকটা আমাদের নিতে হবে, এই সবকটার নাম হলো আমার মন মানসিকতা ক্লিয়ার করতে হবে, আমার নিয়তটাকে ক্লিয়ার করতে হবে যে আমি আসলে কোরবানিটা কি জন্য করব, কার জন্য করব, উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, লক্ষ্যটা কি। এই জিনিসটা আগে আমাদের ঠিক করা দরকার। কারণ যে কোনো কাজ শুরু করার আগে দুনিয়াবি যত কাজ আমরা করি, প্রত্যেকটা কাজ শুরু করার আগে একটা টার্গেট আমাদের আছে কিনা? যদি কেউ ব্যবসা করে, চিন্তা করে ব্যবসা বাণিজ্য করার পরে টাকা পয়সার মালিক হব, গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, স্ত্রী সন্তান চালাইব। আমার বন্ধুরা, আবার একজন ব্যক্তি খেতে খামারে কাজ করবে, মাথার ঘাম পায়ে ফালায়া কাজ করবে, রোদ্রে পড়ে যাবে, আবার বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরেও ভিজতে থাকবে। কেন রে ভাই? ওই ব্যক্তির একটা টার্গেট আছে যে কোনো রকম কিছু টাকা পয়সা উপার্জন করার পরে কোন রকম গ্রামে থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করব, আমার সন্তানদেরকে একটু ভালো মতো লেখাপড়া করাবো, আবার আমার প্রয়োজনীয় যত কাজ এই কাজের ভিতর দিয়ে আমাকে সারতে হবে। অর্থাৎ এই দুনিয়ার যেই কোনো কাজ আল্লাহর বান্দা করে না কেন, তার একটা লক্ষ্য আর টার্গেট সে ঠিক করে নেয়। ওরে আল্লাহর বান্দা, এই যে কুরবানি আমি আর আপনি দেওয়ার জন্য তৈরি হইতেছি, আল্লাহর বান্দা এই কুরবানি দ্বারা আসল টার্গেটটা কি হওয়া দরকার, লক্ষ্য উদ্দেশ্যটা কি হওয়া দরকার, এটা আগে ঠিক করা দরকার কিনা? কথা বলেন, ঠিক করার দরকার কিনা? এটা ঠিক করা আগে দরকার। এটা ঠিক করার জন্য লম্বা চওড়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে যাইতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় যত ইতিহাস তুলে ধরেছেন, প্রত্যেকটা ইতিহাসের দিকে তাকায় দেখেন, শুধু কুরবানির কথা বলতেছি না, তার জীবনে যত ইবাদত, তার জীবনে যত বড় বড় পরীক্ষা আছে, এই প্রতিটা পরীক্ষার একমাত্র টার্গেট ছিল, একমাত্র উদ্দেশ্য ছিল যেন আমার আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হয়ে যান। অন্য কোনো টার্গেট নিয়া পয়গম্বর ইব্রাহিম খলিল এই জমিনে কোনো কাজ করে নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আমার আল্লাহ বলতেছে ইব্রাহিম, ওয়াইজিব তালা ইব্রাহিম, ও পয়গম্বর আপনি স্মরণ করেন ইব্রাহিমের কথা। ইব্রাহিম ইদিবে তালা যখন পরীক্ষা করলেন কে? আল্লাহ। ইদিবে তালা ইব্রাহিমা, পরীক্ষা করলেন আল্লাহ ইব্রাহিমকে, বিকালিমাতিন বিভিন্ন বিষয়ের উপরে পরীক্ষা করছে। এক নাম্বার বিষয় ছিল তার স্বজাতির ভিতরে
দিন ইসলামের দাওয়াত দেওয়া, হক কথার দাওয়াত দেওয়া, কোনটা আল্লাহ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, অর্থাৎ দিনকে তাদের সামনে তুলে ধরা, অর্থাৎ হক আর কুফর এই দুইটা জিনিসকে একেবারে পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির ভিতরে দাওয়াত দিতে আরম্ভ করলেন। বলে, ও আমার জাতি ভাইরা, তোমরা কোন মূর্তির সামনে মাথা নত করো? এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না, এই মূর্তি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, এই মূর্তি কথাও বলতে পারে না, এই মূর্তি তো নিজে খাইতেও পারে না, নিজে চলতেও পারে না, তোমরা কেন এইরকম মূর্তির সামনে মাথা নত করো? আপনারা কি বলেন, মূর্তির কোনো ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই বলতেছেন যে তোমরা যেই মূর্তি নিজের হাতে বানায়া তোমরা এটারে সিজদা দাও, এটার সামনে পূজা দাও, এটারে সব কিছু মনে করে বসে আছো, এটার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে নাকি? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তির সামনে কেন মাথা নত করবা? বরং যেই আল্লাহ এই সুন্দর আসমান বানাইলেন, খুঁটি ছাড়া আসমান, জমিন বানাইলেন আল্লাহ, সূর্য বানাইলেন আল্লাহ, চন্দ্র বানাইলেন আল্লাহ, কুল কায়নাত সৃষ্টি করলেন আল্লাহ। যদি ইবাদত করতে হয় তাহলে এক আল্লাহর ইবাদত করো। খবরদার, খবরদার, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করিও না। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। আল্লাহ ছাড়া তোমরা মাথা নত করো, কার ইবাদত বন্দেগী করো? তোমরা কি বুঝো না? এরা যে কথা বলতে পারে না, এরা যে খাইতে পারে না, এদের যে কোনো উপকার করার ক্ষমতা নাই, এদের যে কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, এরা কি আপনি কি করবে? কোনো কিচ্ছু। এগুলো তোমরা জানো, বুঝো, এরপরেও কেমনে এইগুলির সামনে মাথা নত করো? এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম কি ভুল বলছিলেন? কথা বলেন, কোনো খারাপ কথা বলছিলেন? অন্যায় বলছিলেন? বরং বাস্তবসম্মত কথা তাদেরকে বললেন। তখন তারা কি করলো? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। ইব্রাহিম পয়গম্বরের জন্য তারা আগুনের ব্যবস্থা করলো, ইব্রাহিমকে জ্বালায় দিবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতির ভিতরে যখন এক আল্লাহমুখী হওয়ার দাওয়াত দিলেন আর সমস্ত ভণ্ডামি ছাড়ার কথা বললেন, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাখলুকের সামনে ইবাদত করা যায় না, আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কোনো পীর বাবার পায়ে সিজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যায় না, চন্দ্র সূর্যের সামনে মাথা নত করা যায় না। কারণ এই যা কিছু আছে সব কিছু মাখলুক, আর এই সব কিছুর যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন কে? এই বান্দা আমার আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছে, তোমারে সুন্দর চেহারা দান করেছে, তোমারে এত সুন্দর আকৃতি আমার আল্লাহ দান করেছে। তুমি তোমার কপালটা, এই কপাল হলো তোমার যা দেহের ভিতরে সব থেকে সম্মানিত জায়গা। ও বান্দা, এই সম্মানিত জায়গা, এই কপালটাও কিন্তু তোমার আল্লাহ তোমাকে দান করেছে। ওরে বান্দা, অতএব এই কপালটা তুমি যা তার সামনে নত করিও না। এই কপাল একটা জায়গায় নত হবে, সেই একটা জায়গার নাম হলো আল্লাহ। কথা ঠিক কিনা বলে?
আহারে আজকে ওই হাজার হাজার বছর আগে এই জমিনের মধ্যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে বুঝাইছেন তোমরা কেন মূর্তি পূজা করবা। এই কথাগুলো এত যৌক্তিকভাবে, এত সুন্দরভাবে, এত সুন্দর বর্ণনা দিয়া, মিসাল দিয়া, দৃষ্টান্ত দিয়া, এক্সাম্পল দিয়া আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আয়াতে এই কথাগুলো বোঝানোর পরেও হাজার হাজার বছর পরে এখনো আমাদের দেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় গিয়ে তারা অজায়গায় কু জায়গায় গিয়ে সিজদা দেয়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আহা, তাহলে আপনি কুরবানি করবেন, কুরবানি করার আগে ওরে আল্লাহর বান্দা, কুরবানি দাতা, এই কুরবানি যার মাধ্যমে সুন্নত হলো, যার মাধ্যমে এই কুরবানি আমরা পেলাম, ওরে আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর জীবনটা একটু ঘেটে দেখেন। জীবনেও না, জীবন চলে যাবে কিন্তু কোনো মাজারে গিয়ে তিনি সিজদা দেন নাই, জীবন চলে যাবে কোনো মূর্তির সামনে তিনি সিজদা দেন নাই। সবাই বলেন এবার তার দেশের বাদশাহ নমরুদ ডাক দেয়া বলে, এই ইব্রাহিম তুমি যে আমাদের মূর্তির সামনে মাথা নত করো না, কত বড় আফসোসের বিষয়। ওরে ভাই, এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে চাপ দেয় মূর্তির সামনে মাথা নত করার জন্য, কিন্তু তিনি কোনো নতি স্বীকার করেন না, কারণ তিনি জানেন আমার মাওলা, আমার প্রভু হলো একজন আল্লাহ। সিজদা যদি দিতেই হয় একমাত্র তাকেই দেব, একমাত্র সিজদার উপযুক্ত তাকেই মনে করি। দুনিয়ার কোনো মূর্তি এটার সামনে মাথা নত করা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাদশার কথা অমান্য করলেন, যখন মূর্তির সামনে মাথা নত করে না, তখন বাদশাহ বললেন আগুন দেয়া জ্বালায় দাও। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, আগুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এত ভয়ঙ্কর আগুন, এত বিশাল আগুন, অগ্নিকুণ্ড জ্বালানো হয়ে গেছে। এখন এই অগ্নিকুণ্ডের সামনে কোনো মানুষ যাইতে পারে না, মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু জানোয়ার পর্যন্ত আগাইতে পারে না। কেমন করে ইব্রাহিম খলিলুল্লাহকে এই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করবে? শয়তানের বুদ্ধি নিয়া ইব্রাহিম খলিলুল্লাহর জন্য চরখি বানাইয়া, আমার বাড়ির ভাইরা, এই চরখি ঘুরাইবে রে ভাই, এই চরখি ঘুরাবে, কিন্তু চরখি ঘুরাইতে যায় এই চরখি তো ঘুরে না, চরখি ঘুরে না। কি ব্যাপার? এবার শয়তান ধোঁকা দিয়ে বলে তাড়াতাড়ি একটা কাজ করো, কিছু নারীদেরকে উলঙ্গ করে ফেলাও, তাদের কপালের ভিতরে ফোঁটা দিয়ে ফেলাও। এই নারীদেরকে দিয়া ওই যে ইব্রাহিম খলিলকে যেই চরখিতে বসাইছো এই চরখিটা ধরায়া টান দাও, দেখবা চরখি ঘুরে যাবে। কারণ আল্লাহর ফেরেশতারা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর চরখিটা ঘুরে ঘুরে আগুনের দিকে যাইতে দেয় না। আল্লাহর ফেরেশতাদের সামনে দুনিয়ার মানুষের শক্তি কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কি না? এবার শয়তান বুদ্ধি দেয়, কিছু নারীদেরকে উলঙ্গ করিয়া এই চরখিটা তাদেরকে দিয়া ধরাও। এই কথা যখন বলে শয়তান, তখন নমরুদ চিন্তা করলো, হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু এটা ভালো বুদ্ধি না রে ভাই, এটা হলো আল্লাহ তাআলার নাফরমানের বুদ্ধি। আজকে দুনিয়াতে যত নারী বেপরদায় চলে রে ভাই, এই নারীগুলো নমরুদের যুগের সেই নারীদের মতো। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বেপরদা চলেনি আমাদের দেশে? আছে, সমাজে আছে তো, কম না বেশি? আল্লাহ, পর্দানেশীন নারীরা চলতেই পারে না, পর্দানেশীন নারীদের কোনো মার্কেট নাই, পর্দানেশীন নারীরা কোথাও যাইতে পারে না, বেপর্দা নারীরা মার্কেটে ভর্তি হয়ে আছে, বেপর্দা নারীরা বাজারে ভর্তি হয়ে আছে, বেপর্দা নারীরা রাস্তাঘাট দখল করে রাখছে, বেপর্দা নারীরা বিয়ের আচার অনুষ্ঠানে যাইয়া সব দখল করে রাখছে। মাঝে মধ্যে আমাকে তো বিয়ের দাওয়াত দেয়, যখন বিয়ে খাইতে যাই এখন ডানে বামে যেদিকেই তাকাই দেখি মাশাআল্লাহ ওই নমরুদের যুগের নারীদের মতো বেহায়াপনার
বিশ্ব ধারণ করে বিবাহের অনুষ্ঠানে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, এইভাবে তারা চলে। আর তারা নিজেদেরকে মনে করে বড় মডার্ন যুগে তারা বসবাস করতেছে। ও কপাল পোড়া নারী জাতি, আল্লাহর হুকুম বাদ দিয়া তুমি যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো, তখন যুগে যুগে পদে পদে কথায় কথায় তুমি এখন লাঞ্ছিত হচ্ছ। এটার জন্য আমরা কেউ দেই না, এটার জন্য তুমি নিজে দেয়। কথা ঠিক কিনা বলে? আল্লাহ জানে এই শিক্ষা তারা কোত্থেকে পাইল। তো যাই হোক, শয়তান বুঝে যে আল্লাহর তৈরি ফেরেশতারা এরা তো আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, অতএব বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা নারীদেরকে যদি লাগায় দেওয়া হয় তাহলে আল্লাহর ফেরেশতারা এখানে থাকবে না। কারণ শয়তান তো খবর আগের থেকে সব জানা আছে। কথা ঠিক না? এখন যখন এই পরিস্থিতি হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম খলিল এরে ভাই, তার চরখির একটা দিকটা যখন উলঙ্গপনা নারীরা যখন স্পর্শ করলো, তখন চরখি অটোমেটিক ঘুরে গেল। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার পয়গম্বর এটা না তোমার বন্ধু, যাক তুমি নাকি যাক তুমি যাকে এত ভালোবাসো, তোমার দ্বীনের জন্য, আজকে সত্য পথের জন্য আল্লাহ তোমার কথা বলতে গিয়া ওগো আল্লাহ তোমার পয়গম্বর বিপদের মধ্যে পড়ে গেছে, বাঁচাইবা না? আল্লাহ কয় যে তোমাদের দয়া লাগে? হ্যাঁ অবশ্যই দয়া লাগে, কারণ উনি তো তোমার কাজ করে, আমরা তো তোমার কাজ করি, উনিও তোমার কাজ করে, তো দয়া লাগবে না? কয় যাও তাহলে যায় বলো যে কোনো সাহায্য লাগলে করে আসো। ফেরেশতারা আসছে, বলে পয়গম্বর আপনি বলেন না, কিছু একটা বলেন আপনি। এই সব মানুষ রূপী হাইওয়ান জানোয়ার যারা, এদেরকে চিরতরে একটা শিক্ষা দিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম বলে তোমরা কি আল্লাহর হুকুমে আসছো? বলে আমরা আল্লাহর হুকুমে আসছি, মানে এখানে একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? বলে আমরা আল্লাহ তাআলার কাছে অর্ডার নিয়ে আসছি। আল্লাহ বলছে তোমরা যাও, আমার খলিল যদি তোমাদের কাছে সাহায্য চায় তাহলে সাহায্য করো, আর না চাইলে দরকার নাই। ইব্রাহিম খলিল বলে, হায় হায়, আমি তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমি যার বান্দা, যিনি আমার মালিক, তিনি তো আমার খবর সব জানেন। সুবহানাল্লাহ। আমাদের খবর উনি জানেন কিনা? আরে ভাই, ইমানের পাওয়ার কোথায় রে ভাই? আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে সহযোগিতা করার জন্য আসে। বলে, ও পয়গম্বর আপনার সহযোগিতার দরকার, আমাদেরকে একটু বলেন, আমরা আপনি যা বলবেন সেটাই আমরা করব। পয়গম্বর ইব্রাহিম খলিল বলে, না রে ভাই, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই। আমি যার বান্দা, যিনি আমার মালিক, তিনি তো আমার খবর সব কিছু জানেন। আমি যে আগুনে পড়ে গেছি এই খবর তিনি জানেন। আমার বিষয়টা কি কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে এটাও তো তিনি জানেন। তাহলে সাহায্য কেন চাইব? আমি আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার এ বন্ধু, এই বিষয়টাই তো আমার আপনার জন্য বড় দরকার। আমার আপনার ঈমানের মজবুতি তো এই জায়গাটাই দরকার। সামান্য একটু বিপদ পড়লে আল্লাহর নাম ভুলে যায়। তাই আল্লাহ কি আমারে ছাড়া আর কাউরে দেখে না? বলে কিনা? কিন্তু আল্লাহ আমারে দেখে কিনা? আপনারে দেখে কিনা? মাঠে যারা আছেন তাদেরকে দেখে কিনা? যারা সমুদ্রের ভিতরে আছে আমার আল্লাহ তাদেরকেও দেখেন, যারা সমুদ্রের নিচে আছে আমার আল্লাহ তাদেরকেও দেখেন। গোটা দুনিয়ার ভিতরে যে যেখানে আছে সকল জায়গার ভিতরে, আফ্রিকার মহা জঙ্গল, অ্যামাজন জঙ্গলের ভিতরে, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ যাইতে পারে না, এমন এক জায়গা আছে রে ভাই, যেই জায়গাটা জঙ্গল এতটা ঘন, যেই জায়গার ভিতরে
সূর্যের তাপ পর্যন্ত কোনোদিন পৌঁছাইতে পারে না। আমার প্রাণীর ভাইরা, ওই জায়গার ভিতরে ছোট্ট একটা প্রাণী যে আছে, ওই প্রাণীটারে রিজিক যিনি দেন তিনি কি? আরে ভাই, এটাই তো ঈমান। ওই রকম গভীর ঘন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা প্রাণীর রিজিক যদি আমার আল্লাহ দিতে পারে রে ভাই, তাহলে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আপনাকে বানাইছে। ওরে ভাই, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমারে বানাইছে, তাহলে আমার আপনার রিজিকের ব্যাপারে বুঝি আমার আল্লাহর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এটা হইতে পারে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এই জমিনের ভিতরে যত প্রাণী আছে, প্রাণ বলতে যা কিছু আছে, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহর দায়িত্বে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা মনে হয় খুশি হন নাই? কারণ নিজের দায়িত্ব নিজে পালন করি, আল্লাহ কি দেখবো? এরকম অনেকে ভাবে না, আমি নিজে ব্যবসা করি, নিজে কামাই করি, নিজে টাকা পয়সার মালিক, আমারে আবার কেডায় চালাইবো, কেডায় দেখবো? আমি আমারটা করে খাইতেছি। বেটা, বাহাদুরি দেখানেওয়ালা আছে না নাই? এরকম বাহাদুররা, অনেক বাহাদুরদেরকে আল্লাহ শায়েস্তা করে দিছে, সব কিছু ঠিকঠাক আছে, এত বাহাদুরি হঠাৎ করে দেখা যায়। এই যে গত বছর আগুন ধরলো না, কি মার্কেটে, কি মার্কেট বলে এটা, বঙ্গ মার্কেট। হায় হায়, কোটি 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 টাকার মালিক, কত ধনী ধনী ব্যক্তি একবার রাস্তার ফকির হয়ে গেছে। হয়েছে কি না? আমি চাই না যে এরকম আগুন ধরে সবার সম্পদ ধ্বংস হয়ে যায়, কিন্তু এই সিদ্ধান্তটা কার পক্ষ থেকে আসে? অহংকার করবি, সব শেষ। অহংকার পতনের মূল। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমার মিশন হলো আমি আমার জীবনের সব কিছু আমার আল্লাহর জন্য করব। সুবহানাল্লাহ বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার খাওয়া, আমার পড়া, আমার বিপদ, আমার মুসিবত, যা কিছু আছে সর্ব অবস্থায় আমি একমাত্র আল্লাহ মুখী থাকবো। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহর বান্দা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, এই কথাগুলোর দ্বারা আমি এটাই বুঝাইতে চাই, আমার জীবনের যত রকম পরিস্থিতি আসুক না কেন, সেটা আনন্দদায়ক পরিস্থিতি হোক না কেন, সেটা কষ্টের পরিস্থিতি হোক না কেন, সেটা বিপদ হোক না কেন, সেটা অসুস্থতা হোক না কেন, যত রকমের প্রস্তুতি হোক না কেন, অবস্থা সৃষ্টি হোক না কেন, সর্ব অবস্থায় আমি আমার জবান দিয়া যার নাম তা জপন করব, তিনি জোরে বলেন কি? সর্ব অবস্থায়। আমার সন্তান নাই, আমি আমার আল্লাহকে ডাকবো, আল্লাহ সন্তান দাও। হ্যাঁ, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, সন্তান হবে না, নিঃসন্তান হয়েই বুঝি দুনিয়ার থেকে বিদায় হবে, এমন সময় আল্লাহকে ডাক দিস, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, ও আমার প্রতিপালক, আপনি একটা নেককার সন্তান দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলতেছে? আল্লাহ, আমার প্রতিপালক আপনি, তো আপনিই তো পারেন সবকিছু, আমার একটা নেককার সন্তান দিয়ে দেন।
আল্লাহ কি বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই আলোচনা আসতেছে পরে, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি যে আসলে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে, আদর্শকে অনুসরণ করে কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের আমলটা কেমন ছিল, তিনি আল্লাহর প্রতি কেমন, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তার জীবনকে, তিনি তার সন্তানকে, তিনি তার সম্পদকে, তিনি তার জন্মভূমিকে সব কিছু ছেড়েছেন, ছাড়তে বাধ্য হয়েছেন। আমার আল্লাহ পাক চেয়েছেন যত পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় উনি শতভাগ সফলভাবে উত্তীর্ণ হয়ে গেছেন। এটাই হলো মানে আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য প্রকাশ করা। এই আনুগত্যটা, এটাই হলো দিন। এই যে আল্লাহর প্রতি নিজেকে সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য প্রকাশ করা, এটার নাম হলো কি, কথা বলেন? এটার নাম হলো দিন। আপনি নিজের মন গড়া মতো দিন বললে এটা দিন হবে না, বরং দিনটা হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো। আপনার জীবনের সব কিছু আল্লাহ তাআলার জিম্মাদারি। এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও ফেরেশতারা, তোমাদের সহযোগিতার দরকার নাই, আমি যার বান্দা, আমার মালিক তো আমার অবস্থা, আমার খবরাখবর তো সবই জানেন। যখন এতটুকুন কথা বলছে, আমার আল্লাহ রহমতের হাসি হাসে দিয়া আমার আল্লাহ সাথে সাথে আগুনকে ওয়াদার একটা নির্দেশনামা পাঠায় দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আবার ঠান্ডা এমন বরফের মতো ঠান্ডা হইবা যেই ঠান্ডায় আমার বন্ধুর কষ্ট হবে না, না না, এরকম ঠান্ডা না। অসালামান, ঠান্ডা তো হইবা কিন্তু একটু আরামদায়ক ঠান্ডা। কিছু ঠান্ডা আছে শরীরে বেশি ধরে, তখন আরামের পরিবর্তে আরো কষ্ট হয়ে যায়, আছে না? বরফের ঠান্ডা, এটা কি সহ্য করার মতো? সহ্য করার মতো না। কিছু গরম আছে শরীরে সহ্য করার মতো না। আবার শীতকালে সামান্য একটু গরম, এটা অনেক আরামদায়ক, কথা ঠিক? আল্লাহ পাক বলতেছেন, ইয়া নারু কুনি বারদা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডার দ্বারা আমার বন্ধুর কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ আরো একটা শব্দ বাড়ায় দিলেন, অসালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ এই ওয়াদার যখন করলেন, নমরুদ চিন্তা করলো আগুনে ইব্রাহিম জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, নড়ে চড়ে বসছে। আগুনের ভিতরে ইব্রাহিম কেমন করে জ্বলবে, দৃশ্যটা উপভোগ করার জন্য, আনন্দ উৎসব করার জন্য সব কিছু তারা প্রস্তুত করে রাখছে। কিন্তু দেখা গেল নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর দিকে যখন তাকায় আছে, দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে বসে বসে মুস্কি হাসে। আরেকটা বলতে পারেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। চোখের দেখার ভুল কিনা, এই জন্য আবার চোখের ভিতরে ডলা দিয়া আবার নতুন করে আগুনের দিকে নজর দেয়, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নজর দেয়। ইব্রাহিম খলিলুল্লাহর দিকে যখন নজর দেয়, না না, দেখার তো ভুল নয়, যেটা দেখতেছে এটাই সঠিক দেখতেছে। ইব্রাহিম খলিল জ্বলন্ত একেবারে আগুনের কুণ্ডের ভিতরে পড়ে আছে, তার জায়গার ভিতরে আছে। কিন্তু ইব্রাহিম জ্বলে পড়ে ছারখার হবে তো দূরের কথা, আগুনের দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম পর্যন্ত পুড়ে নাই। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে কিতাবের মধ্যে আসছে রে ভাই,
নাই, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে নাই, এটাই শুধু এইখানে বিষয় না, বরং ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ চিন্তা মুক্ত করার জন্য, টেনশন মুক্ত করার জন্য তাড়াতাড়ি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে খাবার পাঠাইয়া দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর সামনে তুলে ধরছে। ইব্রাহিম খলিলুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর খাজানার থেকে একটা করে ফল উঠায়া মুখের ভিতরে নেয়। এই দৃশ্য যখন নমরুদ দেখে, এই দৃশ্য যখন নমরুদের চেলারা দেখতেছে রে ভাই, তারা তো আশ্চর্য হয়ে গেছে। আহারে, এই দুনিয়ার ভিতরে মানুষ আগুনের পূজা করে, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না আগুনের পূজা করার কারণে আগুন তার প্রতি খাতির করেছে, যত্ন করেছে। কিন্তু এই ইব্রাহিম কোন আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা হওয়ার কারণে ইব্রাহিমকে আগুনে জ্বালায় না, ইব্রাহিমকে আগুনের টেনশন দেয় না, বরং আগুনের ভিতরে বসিয়া বসিয়া ইব্রাহিম এমন সুবিন্যস্ত, এত আনন্দের সঙ্গে তারে দেখা যাইতেছে, যেন বোঝা যাইতেছে ইব্রাহিম বুঝে কোনো পার্কের ভিতরে বসে আনন্দ করতেছে। এটা কার ক্ষমতা? আল্লাহ আছে না নাই? না বুঝি আল্লাহ শুধু ইব্রাহিমের জন্য আছে? না না, আমার প্রাণের ভাইয়েরা, মান কানা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, ফালাহুল কুল, ওই ব্যক্তির জন্য গোটা দুনিয়া, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যাবে। কারণ এই দুনিয়ার যিনি মালিক, ওই মালিকের জন্য যদি আপনার জান আপনি কোরবান করতে পারেন, তাহলে মালিক বলবে, বান্দা আমার জন্য যখন তুমি হয়ে গেছো, তাহলে আমার সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তুমি বান্দার অধীন বানায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে এমন একটা বিজয় দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনি একটু আলোচনা করুন। ইব্রাহিমকে আমি আল্লাহ যতগুলো পরীক্ষায় ফেললাম, বিকালিমাত মানে যতগুলো কাজের ভিতরে ফেললাম, পরীক্ষার ভিতরে ফেললাম, কিছু কাজের মাধ্যমে ইব্রাহিমকে পরীক্ষায় ফেললাম। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা এটা আমি বলতেছি না, আল্লাহ নিজে বলতেছে ফাতাম্মাহুন্না, যে তিনি ওইটা পরিপূর্ণ করছেন। মানে যেই কাজ তারে দেওয়া হয়েছে, এই কাজ তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর হুকুম মতো ওই কাজকে তিনি পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই বিশাল লম্বা চওড়া ইতিহাস, এত ইতিহাস আমি টানবো না, কিন্তু আমি আমার মূল আলোচনার দিকে আমি আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার এই জাতি আর তার কথা মানার মতো অবস্থায় নাই, দেশে নিজের আপন আত্মীয় স্বজনরা তার বিরুদ্ধে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবং তার ভাগ্না হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে তিনি তার দেশের থেকে বের হয়ে চলে আসলেন। আস্তে আস্তে আসলেন সিরিয়ায়। আসার পথে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ গো, আমার আপন বলতে আমার স্ত্রী, আমার ভাগ্না ছাড়া তো আমার কেউ নাই, তে আমার বংশধরের ভিতরে তোমার যদি একটু বরকত না থাকে তো আমি তো নিশ্চিহ্ন হয়ে যাব। আল্লাহ গো, তুমি যদি চাও তাহলে আমার বংশের ভিতরে তুমি সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এখান থেকে আবার দ্বিতীয় যে পরীক্ষা, এই পরীক্ষাটা শুরু হচ্ছে। এই দ্বিতীয় পরীক্ষার পরে 3 নাম্বার যে পরীক্ষা, ওই পরীক্ষাটা হলো আমাদের মূল টার্গেট। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী জুমায় এই যে দ্বিতীয় নাম্বার যে পরীক্ষাটা আমাদের সামনে আসতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দ্বিতীয় আর তৃতীয় পরীক্ষার উপরে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম শিক্ষণীয় বিষয় আছে না নাই? কম না বেশি? আমরা এই বিষয়গুলো আমাদের মেজাজের ভিতরে ঢুকায় নেব, যে আমরা আমাদের জীবনের সর্বহাল, এই বসেন বসেন,
সর্বহালতে মুখাফিক্ষি থাকবো কার দিকে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন।